জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, কিন্তু দেশের সবচেয়ে বড় কয়েকটি টেলিভিশন নেটওয়ার্কের মূল চ্যানেলে দেখা যাচ্ছে না সেই ভাষণ। পর্দায় চলছে নিয়মিত অনুষ্ঠান, আর এতেই ক্ষোভে ফেটে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, এটি কোনো সাধারণ সম্পাদকীয় সিদ্ধান্ত নয়, বরং তার বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র। মধ্যবর্তী নির্বাচনের মাত্র 4 মাস আগে নির্বাচন ও ভোটের নিরাপত্তা নিয়ে ভাষণ দেন ট্রাম্প। তবে এবিসি, এনবিসি ও সিএনএন তাদের মূল টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করেনি ভাষণটি। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প এবিসি ও এনবিসিকে ভুয়া সংবাদ মাধ্যম হিসেবে আখ্যা দিয়ে বলেন, এমন আচরণের শাস্তি হিসেবে বাতিল করা উচিত তাদের সম্প্রচার লাইসেন্স। সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। অবশ্য ভাষণটি পুরোপুরি বন্ধ রাখা হয়নি। এবিসি তাদের অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও রেডিওতে প্রচার করেছে এটি। এনবিসিও মূল চ্যানেলের পরিবর্তে এনবিসি নিউজ নাউতে সরাসরি সম্প্রচার করে, আর সিএনএন তাদের ওয়েবসাইট ও সাবস্ক্রিপশন ভিত্তিক স্ট্রিমিং সেবায় দেখিয়েছে ভাষণের ভিডিও। তবে মূল টেলিভিশন চ্যানেলের তুলনায় এসব ডিজিটাল প্ল্যাটফর্মের দর্শক অনেক কম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফলে ট্রাম্পের ভাষণ বিপুল সংখ্যক সাধারণ দর্শকের কাছে পৌঁছায়নি সরাসরি। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিটের ভাষায়, ভাষণে ইরান, অর্থনীতি ও নির্বাচন সহ গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় থাকার কারণে নেটওয়ার্কগুলোর এটি সরাসরি প্রচার করা উচিত ছিল। ভাষণে ট্রাম্প কিছু গোয়েন্দা নথি প্রকাশ করে দাবি করেন সেগুলো 2020 সালের মার্কিন নির্বাচনে চীনের হস্তক্ষেপের প্রমাণ। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর আগের মূল্যায়নে চীন নির্বাচনের ফল পরিবর্তন করেছিল এমন প্রমাণ পাওয়া যায়নি। ট্রাম্প দীর্ঘদিন ধরে ভোটিং মেশিন, ডাকযোগে ভোট ও নাগরিকত্ব না থাকা ব্যক্তিদের ভোট দেওয়া নিয়ে অভিযোগ করে আসছেন, কিন্তু তার এসব অভিযোগের পক্ষে পাওয়া যায়নি নির্ভরযোগ্য কোনো প্রমাণ। এ কারণেই কয়েকজন ডেমোক্র্যাট নেতা নেটওয়ার্কগুলোকে ভাষণটি সরাসরি সম্প্রচার না করার আহ্বান জানিয়েছিলেন। তবে সিবিএস নেয় ভিন্ন পথ। তারা নিয়মিত অনুষ্ঠান বন্ধ রেখে ট্রাম্পের ভাষণ সরাসরি সম্প্রচার করে। শুরুতেই উপস্থাপক দর্শকদের জানান, প্রেসিডেন্টের আগের অনেক বক্তব্য সঠিক নয়। এরপর প্রায় 15 মিনিট ভাষণ দেখিয়ে সম্প্রচার থামানো হয় এবং ট্রাম্পের নির্বাচন জালিয়াতি সংক্রান্ত দাবিগুলো যাচাই করে খণ্ডন করা শুরু হয়। ফক্স নিউজও সরাসরি দেখিয়েছে পুরো ভাষণ। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী কোনো সংবাদ বা ভাষণ সম্প্রচার করা হবে সেই সিদ্ধান্ত নেওয়ার সম্পাদকীয় স্বাধীনতা রয়েছে সংবাদ মাধ্যমগুলোর। তাই প্রেসিডেন্ট অসন্তুষ্ট হলেও শুধু ভাষণ প্রচার না করার কারণে সরাসরি কোনো নেটওয়ার্কের লাইসেন্স বাতিল করা সহজ নয়। তবে ঘটনাটি আবারও সামনে এনেছে ট্রাম্প ও মার্কিন সংবাদ মাধ্যমের দীর্ঘদিনের সংঘাত। হাওলাদার শামীম, RTV।